অ্যাকচুয়ালি এটা শর্ট লিগ, সেই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু ওপেন এখনও পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। মুম্বাইয়েরও এখনও অনেক টাফ ম্যাচ বাকি, আমাদের প্লাস আরও যারা রয়েছে। কিন্তু আমার মনে হয় যেহেতু শর্ট লিগ, পয়েন্ট লুজ হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরের দিকে, কারণ কি রিকভারির জায়গা কম, সেই জন্যে প্রত্যেকটা স্টেপ আমাদের ভালো মতো নিলে বেটার। যেহেতু আমি অনেক দিন ধরে এখানে আইসিএলে রয়েছি, আমার মনে হয় অন্যান্য বছরের থেকে এই বছরের এই যেহেতু শর্ট স্প্যান অফ টাইম, সেই জন্যে এটা একটু ডিফিকাল্ট। নতুন করে অ্যাড করার কিছু নেই, আমাদের কোচ আছে, আমাদেরকে সবসময় হেল্প করছে, গাইড করছে, সেটা নিয়ে সেটা কোচের প্ল্যান। এবং কিন্তু আমার যেটা মনে হয় সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের টিম প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন দেয়, ঠিক আমাদের ভালো টাইমটা ফিরে আসবে। কারণ কি অন্যান্য টিম পরে যখনই যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর কনসেন্ট্রেশন ব্রেক অনেকেরই হবে, অনেকই রেজাল্ট যেগুলো আনএক্সপেক্টেড হবেই। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে যে যারা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা ম্যাচ আস্তে আস্তে পার করতে পারবে তাদের জন্য অ্যাডভান্টেজ। না, সেরকম ব্যাপার না, ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ফোকাস যায়, তারপর ফিরে এসে আবার সেটাকে নতুনভাবে শুরু করা একটা ডিফিকাল্ট। সেই জন্যে তার মানে প্রত্যেকটা ম্যাচ, যেহেতু হাতে 7টা করে ম্যাচ বাকি রয়েছে, 6-7টা করে ম্যাচ, সেই জন্য প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। কিন্তু ব্রেকের পরেও একটা টাইম আসবে যেখানে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, সেই জন্য যারা মোমেন্টামটা পুরোটা ধরে রাখতে পারবে তাদের জন্য সুবিধা। ফার্স্ট আমি টিম ম্যান, তারপর ইন্ডিভিজুয়াল পরে আসছে। সুতরাং টিমের যতক্ষণ ভালো রেজাল্ট হবে সেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং টিমের সবার কাছেই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব আরও প্র্যাকটিসে ভালো করতে, আমি আরও খেলতে চেষ্টা করব, আরও গেম টাইম আরও বেশি পেতে চেষ্টা করব, কিন্তু সবার আগে টিম, তারপর আমার ব্যক্তিগত দিকটা পরে আসছে। তো মিস্টেক তো পার্ট অফ গেম। আমরা ওই দুটো ম্যাচের শেষের দিকে যে কনসেন্ট্রেশন ব্রেক করে যে আনফর্চুনেট রেজাল্টটা হয়েছে আমাদের জন্য, ওটা কস্টলি। কিন্তু আমাদের কাছে আরও সুযোগ আসবে, হয়তো আমরা ভালো খেলতে পারবো না, কিন্তু আমরা জিতবো, সেরকম এটা পার্ট, এটা একটা লিগে এরকম চলবেই, এটা হবেই। সেটার জন্য তো দুঃখ হয়, কিন্তু পুরনো কথা ভেবে তো লাভ নেই। এখন নতুন সামনে অনেক ভালো সুযোগ আসছে, আমরা একটা বাই স্টেপ গেলে আমাদের খুব ভালো টাইম আসছে। ওয়ান লাস্ট কোয়েশ্চন ফর শুরু। চেন্নাইকে কীভাবে রেট করছে? বিকজ চেন্নাই একটা ম্যাচ জিতেছে, যদিও কেরাল কোনো ম্যাচ না জিতে কলকাতায় এসেছিল, কিন্তু তারা ইস্টবেঙ্গল থেকে পয়েন্ট কালেক্ট করে নিয়ে গেছে। তো চেন্নাই এখনো পর্যন্ত একটা ম্যাচ জিতেছে এগেন্স্ট কেরাল ব্লাস্টার্স। তো হাউ ডু রেট আইএসএলের সমস্ত টিম, মানে সমস্ত টিমই মানে সবাইকে বেগ দিতে পারে। একমাত্র মোহামেডান যেহেতু উইদাউট ফরেনার খেলছে, ওদের জন্য ডিফিকাল্ট, কিন্তু তাছাড়া সব টিমই যে কোনো দিন একটা আনফর্চুনেট রেজাল্ট করতে পারে। আমরা সমস্ত দলকেই খুব কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি, এবং চেন্নাই ম্যাচও টাফ হবে। আমরা আমাদের 100% দিয়ে ম্যাচটাকে বার করে আনার চেষ্টা করব।